অবশেষে নোয়াখালী এক্সপ্রেস এইবারে প্রথমবারের মতো তারা দল নিয়েছে এবং এর মালিক হচ্ছে দেশ ট্রাভেলস। সেই কোম্পানি নিয়েছে ফ্র্যাঞ্চাইজি যে দলটি 25 থেকে 26 বিপিএল এ তারা খেলবেন। আসলে এটা তাদের জন্য একটা গর্বের বিষয়, সেই অঞ্চলের জন্য গর্বের বিষয়। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর 12তম আসরে অবশেষে নোয়াখালী এক্সপ্রেস এইবারে প্রথমবারের মতো তারা দল নিয়েছে। আসলে নোয়াখালী কিন্তু বিগত সময়েও আন্দোলন করছিল, তারা নোয়াখালী বিভাগ চায়। তারা অবশ্যই বিভাগ না চাইলেও তারা কিন্তু সাকসেস যে এইবারের বিপিএল এর 12তম আসর নোয়াখালী এক্সপ্রেস নামক এই দলটি নিয়ে, এবং এর মালিক হচ্ছে দেশ ট্রাভেলস। সেই কোম্পানি নিয়েছে ফ্র্যাঞ্চাইজি যে দলটি 25 থেকে 26 বিপিএল এ তারা খেলবেন। আসলে এটা তাদের জন্য একটা গর্বের বিষয়, সেই অঞ্চলের জন্য গর্বের বিষয়। তো এইবার প্রথমবারের মতো দেখতে পাবো মাঠে। তো নোয়াখালী এক্সপ্রেসের জন্য শুভকামনা থাকবে, তারা যেন নতুনভাবে তারা গড়াতে পারে তাদের প্লেয়ার, এমনকি তারা কন্টিনিউয়াসলি প্রতি আসরে যেন খেলতে পারে। তো বাই দ্য ওয়ে 12তম আসরে বিগত কিন্তু বছরও এরকম নিয়মটা ছিল না। এইটাই কিন্তু বিসিবি এইবার প্রথমবার মতো নিয়ম ভেঙে এবারে সিলেট আর কি চাহের দেশের সিলেটেই কিন্তু খেলা হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মানে প্রথম পর্ব দিয়ে সেখান থেকে শুরু হবে। আর মোট 5 থেকে 6টি দল হয়েছে এবার। তো এই ফাঁক দিয়ে কিন্তু আপনার খুলনাকেও এবং বরিশালকেও তাদেরকে আবদার করতে আছে, এখনো চলমান। মানে প্লেয়ার ড্রাফট হবে এই মাসের 30 তারিখে, তার ভিতর তাদেরকে এখনো ইনভাইট করতেছে যে আপনারা আসেন এবং আমাদের বিপিএল এর সাথে সম্পৃক্ত হন। ভাই দেখেন, আপনারা তড়িঘড়ি করে আপনারা এইভাবে বিপিএল যে দিবেন, এটা প্রশ্নবিদ্ধ বিপিএল হবে। আপনার তাদেরকে ইনভাইট করতে আছেন, এখনো অব্দি কেউ ব্যাংক গ্যারান্টি দেয়নি, কেউ 5 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়েছে, কেউ 2 কোটি টাকা দিয়েছে, কেউ এখনো দিতে পারেনি। তাহলে আপনারা এটা প্রশ্নবিদ্ধ একটা বিপিএল হবে না? তো আপনারা যেহেতু একবার অফিসিয়াল ভাবে সংবাদ প্রচার করেছেন 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, সেখানটায় কিন্তু আপনাদের সেই 10 কোটি টাকা তো এখনো ফ্র্যাঞ্চাইজি দলগুলো দেয় নাই। 2 কোটি টাকাও দেখাইতে পারে নাই এখনো অবধি। তাহলে এটা প্রশ্নবিদ্ধ এক বিপিএল না? তো এই যে গতকালকে মানে বিপিএল গভর্নিং কাউন্সিল সাখাওয়াত হোসেন উনি বলল যে এই বিপিএল তো করা হয় প্লেয়ারদের জন্যই, তার জন্যই দলগুলা আমাদের বাড়াতে হয়। তাহলে যদি প্লেয়ারদের জন্যই করেন, তাহলে আপনারা আরো আগে থেকেই তো এগুলা আপনারা প্রস্তুতি হবেন, তাই না? তো আপনাদের সেই দিকে খেয়াল নেই, আপনাদের মোহ এবং খেয়াল মাঠের ভিতরে কি খেলা চলতেছে, মাঠের বাহিরে সেই খেলা চলতেছে, সেটা এখন দিবালোকের মতো মানুষ এখন জানে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখান থেকে তো আপনারা পার পাইবেন না কথায়। সুতরাং এই বিপিএল যে নাটক কবে শেষ হবে, নাটকের কোনো শেষ নেই। এই বিপিএল এইবারের মতো বিপিএল মানে একটা প্রশ্নবিদ্ধ বিপিএল যে হবে, সেটাই সিমটমস আমরা পাই। আগামী যদি ঠিকঠাক মতন যদি না গড়ায়, তাহলে কিন্তু বিপিএলটা একটা হজবরল হবে। তো খালি তারিখ চেঞ্জ চেঞ্জ করতে করতে একবার শেষ পর্যন্ত 19 ডিসেম্বর থেকে এখন 26 ডিসেম্বর নিচে বিপিএল এর তারিখ, প্রথম উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে। তো আর জানুয়ারির প্রায় মাঝপথে কিন্তু বিপিএল শেষ করবেন, এমন একটা কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল। তো এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ আপডেট। এইবারে বিপিএল নতুন একটি দল দেখতে পাবে, সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, দেন রাজশাহী ওয়ারিয়ার্স, দেন নোয়াখালী এক্সপ্রেস। মোট 6টি দল নিয়ে এবার বিপিএল খেলবে।